এমন সময় আসলেন মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। এমন সময় যখন সাহাবাকে নিয়ে আসলো, তারা তিনজনে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পড়তেছিলেন আলহাকুমুত তাকাসুর একটা আয়াত পড়লেন, সাহাবা একটা চিৎকার দিলেন। যখন আল্লাহর পয়গম্বর পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, দেখলো সাহাবার দুনিয়ার মধ্যে নাই, সাহাবা চলে গেছে। এবার পাশেই মসজিদের সামনে তার মেয়ে হিংসানা দাঁড়ানো, বলে ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন ভিতরে আসতে চাই। আয়েশা বলে ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা ছিল, আজকে বাবাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর বলে হিংসানা, আজকে থেকে আমি মুহাম্মদ তোমার বাবার মতো, আয়েশা তোমার মার মতো, ফাতেমা তোমার বোনের মতো, তুমি চিন্তা করো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললে ও আমার সাহাবায়ে কেরাম, জানাজা প্রস্তুত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিব। আল্লাহর পয়গম্বর মদিনায় চলে আসছেন। এবার সালামাতুল আনসারী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যা বললেন হে আবু বকর, এমন গুনাহ করেছি, হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তওবা আছে? আল্লাহ কি আমাকে maaf করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উখরুজ ইনদি, আমার কাছ থেকে তুমি বের হয়ে যাও। এবার যখন সালামাতুল আনসারী গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও, আমি জানি না তোমার তওবা আছে কিনা। সালামাতুল আনসারী আমার গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, যে একই ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। এবার সালামাতুল আনসারী আর দেরি করে নাই, এক দৌড় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, নবীদের নাকি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহ বান্দার ডাকেও সাড়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় কি মুহাজির, আর যারা মদিনার সাহাবী তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। দুইজন সাহাবী, কথাটা ভালো করে খেয়াল করবেন, একজনের নাম হলো সালাবাতুল আনসারী মদিনার সাহাবী, আরেকজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন তাবুকের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে। বাড়িতে দেখাশোনা করার জন্য তার দিনী ভাই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে গেলেন। এবার সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের পরিজনের খোঁজ খবর রাখেন। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেয়, কূপ থেকে পানি এনে দেয়। এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ওয়াসওয়াসা দিল, হে সালাবা, তুমি একটু পর্দার ভিতরে তাকাও, দেখো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী ছিল। হাদিসের মধ্যে আসছে ওয়াকানাত ইমরাতান জামিলা, ওই মহিলা ছিল বড় সুন্দরী। এবার শয়তান যখন চক্রান্ত করলেন, হে সালাবা একটু ভিতরে তাকাও। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের চক্রান্তে দুর্বল হয়ে গেলেন। যখন পর্দার দিকে তাকাইলেন, ভিতরে প্রবেশ করলেন, দেখেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী।
দেখার সঙ্গে সঙ্গে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করে ফেলেছে। হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে আল্লাহ ভীতি এমন ভাবে জাগ্রত হয়েছে, হাতটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে এবার সালাবা পাগলের মতো দৌড়ায় আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনাল লাওয়াদু বিযাম ওয়া আনতাল লাওয়াদু বিল মাগফিরা। আয় আল্লাহ, আপনি তো আপনি, আমি তো আমি। আমার গুনাহ হচ্ছে বারবার, আমার স্বভাব হচ্ছে বারবার গুনাহ করা, আপনার স্বভাব হচ্ছে বারবার ক্ষমা করা। বলেন সুবহানাল্লাহ। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার কেউ ছিল না, স্ত্রীও ছিল না। হাদিসের মধ্যে আসছে তার একটা মাত্র মেয়ে ছিল, নাম হলো খিনসানা। যা বলে, হে খিনসানা, আমি বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমার পায়ের মধ্যে বেড়ি পরায় দাও, হাতের মধ্যে জিনজির পরায় দাও। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই ভেশ থেকে মুক্ত হব না। গুনাহ করে ফেলছে, আল্লাহর দরবারে কিভাবে কান্নাকাটি করেছে, রোনাজানি করেছে। সালাবাতুল আনসারী আমাদের জন্য শিক্ষা, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পরে একটা পাহাড়ের মধ্যে চলে গেছেন। পাহাড়ের মধ্যে যাই মাগরিবের নামাজ আদায় করে, আর তারপরে সিজদায় পড়ে যায়, বলতে থাকে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনাল লাওয়াদু বিযাম ওয়া আনতাল লাওয়াদু বিল মাগফিরা। ইগফির লানা, ইগফির লানা। সালাবাতুল আনসারী কেমন তওবা করেছে, কেমন তওবা করেছে মুসলমান। গুনাহটা কি? গুনাহটা কিন্তু ছোট্ট গুনাহ, একটা মহিলার হাত স্পর্শ করছে, আর কিছুই করে নাই, কিন্তু আল্লাহ ভীতি এমন ভাবে জাগ্রত হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন। ওইদিকে রোম সম্রাট 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, কিন্তু ভয়ে তারা পালায়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিনা যুদ্ধে বিজয় লাভ করেছেন। এবার আল্লাহর পয়গম্বর যুদ্ধ থেকে যখন মদিনায় চলে আসছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান আসছেন। আয়েশা দেখে তার দিনী ভাই তার বাড়ির মধ্যে নাই, সালাবা নাই। বলে, সালাবা কোথায়? তোমরা মনে হয় তাকে বিরক্ত করেছে, জন্য চলে গেছে। বলে, না না, আপনার ভাই একটা গুনাহ করে ফেলেছে। এই গুনাহ করার পরে তার মধ্যে আল্লাহ ভীতি এমন ভাবে জাগ্রত হয়েছে, সালাবা পাগলের মতো দৌড়ায়, সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে কান্নাকাটি করে। সালাবা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় আসলেন, যখন সালাবাতুল আনসারী খবর শুনলেন আল্লাহর পয়গম্বর মদিনায় চলে আসছেন, এবার সালাবাতুল আনসারী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যা বললেন, হে আবু বকর, এমন গুনাহ করেছি, হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তাওবা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উখরুজ ইনদি, আমার কাছ থেকে তুমি বের হয়ে যাও। এবার যখন সালাবাতুল আনসারী গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও, আমি জানি না তোমার তওবা আছে কিনা। সালাবাতুল আনসারী আমার গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যে একই ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। এবার সালাবাতুল আনসারী আর দেরি করে নাই, এক দৌড় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, হে সালাবা,
তোমাকে দেখে তো আমাদের জাহান্নামীদের কথা স্মরণ হয়ে গেল। এবার বলে সালাবা তুমি কি করছো? সালাবাতুল আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারাকে ঘুরে নিলেন, চেহারা ঘুরে নিলেন। এবার সালাবা আর দেরি করে নাই, এক দৌড় দিয়া পাহাড়ের মধ্যে চলে গেছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে কথা বলতেছেন, হে নবী, বান্দা কি আপনি সৃষ্টি করেছেন নাকি আমি সৃষ্টি করেছি? এবার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাইয়্যিদি আনতা, আপনি সৃষ্টি করেছেন, আমি তো সৃষ্টিকর্তা না, আপনি সৃষ্টি করেছেন। বান্দা যেহেতু আমি সৃষ্টি করেছি, আপনি তাকে কেন ফেরায়া দিলেন? কদ গফারতু লা, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, কে আছো তোমরা? সালামাকে আমার কাছে নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তাকে আনার জন্য। তাকে নিয়ে আসলেন, এমন সময় নিয়ে আসলেন মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। এমন সময় যখন সাহাবাকে নিয়ে আসলো, তারা তিনজনে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পড়তেছিলেন আলহাকুমুত তাকাসুর, একটা আয়াত পড়লেন, সাহাবা একটা চিৎকার দিলেন। যখন আল্লাহর পয়গম্বর পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, দেখলো সাহাবার দুনিয়ার মধ্যে নাই, সাহাবা চলে গেছে। এবার পাশেই মসজিদের সামনে তার মেয়ে হিংসানা দাঁড়ানো, বলে ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন ভিতরে আসতে চাই। আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা ছিল, আজকে বাবাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর বলে, হিংসানা, আজকে থেকে আমি মুহাম্মদ তোমার বাবার মতো, আয়েশা তোমার মার মতো, ফাতেমা তোমার বোনের মতো, তুমি চিন্তা করো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললে, ও আমার সাহাবায়ে কেরাম, জানাজা প্রস্তুত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিব। জানাজা প্রস্তুত করা হলো। আল্লাহর পয়গম্বর যখন জানাজা দিতে গেলেন, জানাজায় অংশগ্রহণ করবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে চলতে লাগলেন, যাইতে লাগলেন কোথায়? জানাজার স্থানে বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে চলতে লাগলেন। এই দৃশ্যটা খেয়াল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন জানাজা শেষ হয়ে গেল, কাফন দাফন শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, যখন আপনি জানাজায় যাচ্ছিলেন, জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন, আমি দেখলাম আপনি বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে চলতেছেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আলী, সালাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন তওবা করছে, এমন তওবা করছে রে, আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন রে, এই সালাবা জানাজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এ আলী শুধু তাই না, এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে রে আলী, এত পরিমাণ ফেরেশতা সাহাবার জানাজায় অংশগ্রহণ করেছে আলী। আমি আল্লাহর পয়গম্বর আমার পূর্ণ পাটা জমিনের মধ্যে রাখবো, এতটুকু জায়গা পাই নাই, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আমাদেরকে শিখায় গেছেন তওবা করলে কিভাবে তওবা করতে হবে। শুধুমাত্র একটা মহিলার হাত স্পর্শ করছে, আর কোনো বড় গুনাহ নাই। এই গুনার জন্য একজন সাহাবী আল্লাহর কাছে কিভাবে কেঁদেছেন। ভাইরা আমার, আমরা এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, এত গুনাহ করি, তারপরে আমাদের
চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি পর্যন্ত পড়ে না। আমাদের অন্তরটা বড় পাথর হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে না। ভাইরা আমার, এজন্য আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মানুষ আল্লাহ দরবারে হাত উঠে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর পয়গম্বর, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওই সমস্ত মানুষ যারা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দরবারে একনিষ্ঠ তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।